শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকে আমি উচ্চতর গণিত দ্বিতীয় পত্র বহুপদী অধ্যায় পড়াবো। বহুপদীর দ্বিঘাত সমীকরণ নির্ণয় করবো আজকে আমরা। খুব সহজে, ক্লাসটা অনেক ইন্টারেস্টিং হবে। আমরা খুব টেকনিক্যালি সলভ করে করবো কোশ্চেনগুলো। ওকে, দেখো শিক্ষার্থীরা, একটা প্রশ্ন আমরা আগে সলভ করব। একটি দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো যা মূলদ্বয় 2 এবং 3। তাহলে এখানে একটা সমীকরণের মূল দেয়া আছে 2 এবং 3, এটা আমরা সলভ করব। এই প্রশ্নটি আসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2005 শেষ হবে। দেখো শিক্ষার্থীরা, তাহলে আমরা জানি x স্কয়ার মাইনাস মূলের যোগফল প্লাস মূলের গুণফল ইকুয়াল 0। একটা মূল গঠন করার সূত্র এটা। আমরা এই সূত্র ব্যবহার করে যে কোনো সমীকরণের দ্বিঘাত সমীকরণের মূল বের করতে পারবো, মানে মূল ব্যবহার করে সমীকরণ বের করতে পারবো। তাহলে দেখো ইজিলি মিলে যাবে, এটা আশা করতেছি। বা x স্কয়ার মূলদের যোগফল, মূলদের হচ্ছে 2 এবং 3, 2 plus 3 into x plus 2 into 3 equal 0। দেখো 2 plus 3 যোগ করলে 5 হয়, 5x গুণ করলে 6 হয়, 2 3 গুণ করলে 6 হয়। এটি আছে আনসার শিক্ষার্থীরা। তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু কোশ্চেন দেখলে আনসার বলা যায়। তুমি এই সূত্র অ্যাপ্লাই করবা, x স্কয়ার মাইনাস মূলদের যোগফল মানে 2 plus 3 5 হবে, আর 2 into 3 6 হবে। এটি হচ্ছে আনসার। শিক্ষার্থীরা, এই সূত্র যদি ভুলে যাও, আমার কাছে একটি বিকল্প নিয়ম আছে, আশা করতেছি এই নিয়ম সবাই পারবা। একটা বিকল্প নিয়মে আমরা সলভ করব। দেখো বিকল্প নিয়মটা কি সেটা আমি বলে দেই। ধরি, এটা লিখে ফেলতে পারো তোমরা, বিকল্প পদ্ধতি। বিকল্প পদ্ধতি, বিকল্প পদ্ধতি কি? আমরা ধরে নিব x equal to x equal 3। এই যে দেখো শিক্ষার্থীরা, দুইটা মূল মানে আছে x এর মান 2 3, x এর মান 2, x এর মান 3। আমরা এরকম লিখতে পারি শিক্ষার্থীরা, x 2 equal 0, x 3 equal 0। এখন আমি গুণ করে দিব দুইটাকে, x 2 x 3 গুণ করে দিয়েছি, যেহেতু দুইটাই শূন্য, গুণ করলে শূন্য হবে। এখন আমরা গুণ করি, দেখো x দিয়ে গুণ করি রাশিকে, x স্কয়ার মাইনাস 3x, আবার মাইনাস 2 দিয়ে গুণ করি, মাইনাস 2 দিয়ে মাইনাস 2x, মাইনাস 2 মাইনাস 3 গুণ করলে 6, শূন্য হবে। দেখো শিক্ষার্থীরা, তাহলে এটা যদি আমরা হিসাব করে ফেলি কি হয়, x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 হয়ে গেল। তাহলে তোমরা কোশ্চেনটি যেভাবে সলভ করো না কেন মিলে যাবে। দেখো শিক্ষার্থীরা, সেম আনসার হইল। তাহলে তোমরা এই নিয়ম করতে পারো, আইদার এটা জন্য আসলে কোনো নিয়ম দরকার নাই, আমরা ছোট ক্লাসে পড়ছি এই অঙ্কগুলো এইভাবে গুণ করা, সো গুণ করলে হয়ে যাবে। এইভাবে আমরা অনেক বড় কোশ্চেন খুব সহজেই সলভ করে ফেলতে পারি এবং কোশ্চেন দেখলেই আনসার বলতে পারি। দেখো শিক্ষার্থীরা, এখন আমরা আরেকটা কোশ্চেন সলভ করব। আরেকটা প্রশ্ন কি? প্রশ্নটা হচ্ছে এটা 2 নম্বর কোশ্চেন। আমি একটু চেঞ্জ করে দিয়েছি প্রশ্নটা, এইটাই 2 নম্বর প্রশ্ন। এখানে আমরা একটু চেঞ্জ করে দিব প্রশ্নটা। এটা হচ্ছে হাফ দিবে একটা মূল ও 3, মানে একটি দিকের সমীকরণ নির্ণয় করতে হবে যার মূলদ্বয় হাফ এবং 3। তাহলে আমরা কিভাবে সলভ করতে হবে শিক্ষার্থীরা? আগের নিয়ম আমরা জানি x স্কয়ার মাইনাস মূলদের যোগফল
ইন্টু এক্স প্লাস গুণফল শিক্ষার্থীরা এটা হবে মূলদের গুণফল, আমি সংক্ষেপে শুধু গুণফল লিখছি, মানে আগের সূত্রটাই হবে। তাহলে কি লেখা যায় দেখো, মূলদের যোগফল আছে কি হাফ এবং 3 যোগ করতে হবে ইন্টু এক্স গুণ করতে হবে দুইটা হাফ ইন্টু 3 সূত্র 3 দুগুণে 6, এটা যোগ করলে 7/2 হবে আর এখানে 3/2 হবে। দেখো শিক্ষার্থীরা, এখন আমরা যে কাজটা করব, আমরা 2 দিয়ে গুণ দিব, 2 দিয়ে গুণ দিব উভয় দিকে গুণ দেই 2x², আর এটা 2 দিয়ে গুণ করলে 2 কাটাকাটি চলে যাবে, 7x থাকবে, একইভাবে ইনটু 2 দিলে 3 হবে, 2 কাটাকাটি চলে যাবে, ইনটু 2 দিলে এটা 0ই থাকবে। তো শিক্ষার্থীরা এটাই आंसर। এখন আমরা এভাবে সলভ করব কোশ্চেন সবসময়, এটাই হচ্ছে आंसर। দেখো শিক্ষার্থীরা, এখন আমরা আরো কিছু কোশ্চেন সলভ করব। দেখো শিক্ষার্থীরা, আমরা কিছু কোশ্চেন প্র্যাকটিস করব এখন। নিম্নের মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো, মানে হচ্ছে কি 3 ও 4 মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করব। এখন আমরা এই প্রশ্নের আসছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা 2019 বিশ্ব সমীকরণ। দেখো শিক্ষার্থীরা, আমরা কিছুক্ষণ আগে সূত্র পড়ছিলাম x² মাইনাস মূলদের যোগফল, 3 প্লাস 4 হচ্ছে 7 সূত্রে মাইনাস, আর 3 ইনটু 4 মানে 12, এটি आंसर। পরের কোশ্চেন -5 -7 মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। এটা হচ্ছে জাস্ট মানে যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি ভর্তি পরীক্ষা 2012-13 সেশনে এই প্রশ্নটি আসছে। তাহলে আমরা কিভাবে সলভ করব, x² -5 -7 x মূলদের যোগফল -5 -7 এর যোগফল 12 -7 প্লাস, আর এই দুটি গুণ করলে 35 হবে। মূলদের গুণফল ইকুয়াল 0, আমরা জানি এখানে মধ্যে প্লাস হয়ে যাবে, 535 ম্যাথমেটিক্সে প্লাস। পরে দেখো শিক্ষার্থীরা, আরেকটি প্রশ্ন 4 ও -5 মূল বিশিষ্ট সমীকরণ, তাহলে বরাবরই x² মাইনাস মূলদের যোগফল 4 এবং -5 যদি আমরা যোগ করি -1 হবে, ম্যাথমেটিক্সে প্লাস, আর 4 × 5 = 20 -20 হাফ ও 1/3 মূল বিশিষ্ট সমীকরণ। তাহলে আমরা কি করব, সেম x² মূলদের যোগফল নিব, মূলদের গুণফল নিব, তাহলেই অঙ্কটি হয়ে যাবে। ওকে, ধন্যবাদ শিক্ষার্থীরা।